এতটা সহজ একটা মিষ্টির রেসিপি যে মিষ্টিটা বানাতে কোনো রকম ঝামেলা তো নেই, তার সঙ্গে ছানা পনির এসব কিচ্ছু লাগবে না। হাতের কাছে যদি ময়দা আর গুঁড়ো দুধ থাকে তাহলে এই ডেলিশিয়াস মিষ্টির রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আর সব থেকে দারুণ ব্যাপার হলো এই মিষ্টিটা কিন্তু একদম পুড়ে ভরা একটা মিষ্টি, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইকে ভালোভাবে একটু গরম করেছি, খুব বেশি কিন্তু গরম করা যাবে না। কড়াইটা হালকা গরম করে 2 চামচ ঘি দিতে হবে। ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে এখানে হাফ কাপের মতো ময়দা। এই ময়দাটাকে অবশ্যই একটা কাপের মধ্যে মেপে তারপরে দিতে হবে। ময়দাটাকে এখন ঘিয়ের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেম রেখে। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, মোটামুটি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর আমি ময়দাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। আর সেই কড়াইয়ের মধ্যে আবারও আমি হাফ কাপ মতো জল আর হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখানে প্রথমে একটা চিটচিটে শিরা রেডি করে নিতে হবে। তো চিনি আর জলটাকে একটু নেড়েচেড়ে যখন শিরাটা ফুটতে শুরু করবে তারপর থেকে মোটামুটি 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে শিরাটা ফুটিয়ে নিতে হবে। আর এই দেখুন 1-2 মিনিট ফোটানোর পরেই দেখবেন বেশ একটু আঠালো আর চিটচিটে শিরা এখানে তৈরি হবে। তখন এখানে অ্যাড করে দিতে হবে হাফ কাপ মতো গুঁড়ো দুধ। তো এখানে কিন্তু যতটা ময়দা নেবেন তার থেকে একটু বেশি গুঁড়ো দুধ দিতে হবে। আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছিলাম, তো হাফ কাপ মতোই গুঁড়ো দুধ দিয়েছি, তবে কাপটা একটুখানি ভর্তি করে হাফ কাপ মতো আমি গুঁড়ো দুধটা দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে শিরার মধ্যে। যখন একদম ফাইনভাবে গুঁড়ো দুধটা মিশে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে ভেজে রাখা ময়দাটাকে অ্যাড করতে হবে। একেবারে পুরো ময়দাটা দেবেন না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। যখন পুরো ময়দাটা এখানে দেয়া হয়ে যাবে তারপরে একদম ভালোভাবে মিশেও যাবে, সেই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম। এবার এই গরম কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আবারও 1 মিনিটের মতো। আর এই গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে করতে দেখবেন কড়াই থেকে এই মণ্ডটা ছেড়ে ছেড়ে আসবে। এই দেখুন ঠিক এরকম দেখতে লাগবে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি টেনে গেলে তাহলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। তো এইভাবে নামিয়ে এটাকে এখন ঠান্ডা করতে দেব কিছুক্ষণ। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমি একটা মালাই রেডি করে নেব। তার জন্য এখানে আমি আমুলের প্যাকেট দুধ ব্যবহার করছি, লিকুইড। তো 250 ml এর মতো এখানে দুধ দিচ্ছি, মোটামুটি চায়ের কাপে মেপে 2 কাপ। আপনারা এখানে গরুর দুধ নিতে পারেন বা অন্য কোনো প্যাকেটজাত দুধ এখানে নিতে পারেন। দুধটা যখন কুসুম গরম হলো তখন কিন্তু এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল। তো এখানে গুঁড়ো দুধটা দিলে মালাইটা বেশ টেস্টটাও ভালো আসে আর দ্রুত ঘন হয়। তো গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পরে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। স্বাদটা আপনারা মিষ্টির স্বাদটা নিজেদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। চিনিটা একটু মিশিয়ে দিয়ে এবার একটু এই দুধটার মধ্যে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। হাফ কাপ কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নর্মাল জল। তারপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 পিঞ্চের মতো ইয়েলো ফুড কালার। এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আমি এটা দিয়েছি কারণ সুন্দর একটা কালার আসবে এই মিষ্টি রেসিপিটার মধ্যে, সেজন্য আমি দিয়েছি। যদি বাড়িতে কেশর থাকে আপনারা এখানে কেশরটা ইউজ করতে পারেন। ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এইবার দেখুন এদিকে দুধটাও বেশ ফুটতে শুরু করেছে। এবার এখানে কর্নফ্লাওয়ার মেশানো আর যে মিশ্রণটা আর কি রেডি করেছিলাম সেটা অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে, তাড়াতাড়ি এই মালাইটা ঘন হবে। আর ফুড কালারটা দেওয়ার কারণে দেখুন কি সুন্দর একটা হালকা ইয়েলো কালার এসেছে। তো এইবার কিন্তু এটাকে জাস্ট 2 মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নিলাম, তাহলে মালাই রেডি। এর থেকে আর বেশি কিন্তু ঘন করে নামাবো না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই মালাইটা আর একটু ঘন হবে। মালাইটাকে একটা বাটির মধ্যে ঢেলে একটু সাইড করে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এইদিকে দেখুন মণ্ডটা কিন্তু বেশ এখন ঠান্ডা হয়ে যায়, তবে কুসুম গরম আছে। এরকম চামচের সাহায্যে তুলে তুলে ছোট ছোট মিষ্টির বল বানিয়ে নেব। ছোট বলতে একটু মিডিয়াম সাইজ করে। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, দেখবেন কাজটা করা অনেক সহজ হবে। আমি ঠিক এই রকম গোল গোল করে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এইগুলো শুধু শুধু খেতে এত ভালো লাগে, পুরোপুরি জেলির মতো টেস্ট লাগে। আপনারা এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, দারুণ লাগে। ময়দা দিয়ে বানানো হয়েছে বলে মনেই হবে না।
তো এখানে কিন্তু মিষ্টিগুলো রেডি করে আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি কিছু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, মোটামুটি 6-7 পিস মতো। আর সাইডের অংশগুলো দেখলেন আমি একটুখানি সাইডের অংশগুলো আর কি হাত দিয়েই আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি যেটা করব, এদিকে মালাইটা নিয়ে নিয়েছি। মালাইটা কিন্তু এখন কুসুম গরম আছে। এইবার এক একটা করে স্লাইস ব্রেড নিয়ে এইভাবে মালাইয়ের মধ্যে দেওয়ার পরে এক্সট্রা মালাইটাকে ঠিক এইভাবে একটুখানি আর কি ঝরিয়ে নিতে হবে। তারপরে এখানে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিটা ভেতরে দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে এক একটা মিষ্টি শেপ তৈরি করে নিতে হবে। খুব সহজে আটকেও যাবে, সেটা আপনারা বুঝতেই পারবেন। এই দেখুন, ঠিক এইভাবে কিন্তু মিষ্টিগুলোকে রেডি করে নিতে হবে। একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে প্রথমে রেডি করে নিলাম। এইবার এক্সট্রা যে মালাইটা বাটির মধ্যে আছে সেই মালাইটাকে ঠিক এইভাবে একটুখানি আবারও ছড়িয়ে দিচ্ছি, পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। মালাইটা আপনারা প্রথমে একটু বেশি করবেন, তাহলে কিন্তু সুবিধা হবে পরে। এবার দেখুন, একটু সুন্দর দেখানোর জন্য পেস্তা বাদাম কুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর পেস্তা বাদামটা দেওয়ার পরপরই দেখুন লুকটা একদম চেঞ্জ হয়ে গেল, তৈরি হয়ে গেল একদম সহজভাবে। কোনো রকম বেশি দুধের প্রয়োজন পড়লো না, এমনকি ছানারও প্রয়োজন পড়লো না। ঝটপট রেডি হয়ে গেল এই মিষ্টির রেসিপিটা। আর মিষ্টির ভেতরে যে পুরটা দেয়া আছে, মিষ্টিটা কিছুক্ষণ রেস্টে রাখলেই দেখবেন ভেতরের পুরটা একদম জেলির মতো খেতে লাগবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে মিষ্টিটা, একদম ঝামেলা নেই। আপনারা বাড়িতে একবার জাস্ট বানাবেন, বাড়িতে অতিথিদের জন্য এরকম একটা মিষ্টির রেসিপি ঝটপট বানিয়ে দিলে সত্যিই বিশ্বাস করবেন না আপনি কিন্তু এটা নিজের হাতে তৈরি করেছেন। তো বন্ধুরা, আজকের এই মিষ্টির রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।